ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। আমরা ৩২ নম্বরের এই মুহূর্তের খবর জানবো, সেখানে আমাদের সহকর্মী সাজিদ সরকার রয়েছেন। সাজিদ, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের তৎপরতার খবর পেয়েছেন কিনা, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে তাও জানাবেন। আসলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শুধু ধানমন্ডি নয়, রাজধানীর কোথাও আসলে তেমন কোনো ধরনের ঘটনাই আসলে ঘটেনি। তারা যে আওয়াজটি দিয়েছিল এবং তাদের যে মানে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে তাদের বিক্ষোভ বা যে কর্মসূচিগুলো ছিল, এই নিষিদ্ধ এই দলটি তারা সেটি কিন্তু একেবারে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটির মানে আওয়াজে ভরা ছিল, কিন্তু এটি বাস্তবে পুরোটাই কিন্তু চিত্র আলাদা। তবে এর পাশাপাশি আপনি দেখেছেন যে সকালে কিন্তু এই ৩২ নম্বরে জামায়াত ইসলামের পক্ষ থেকে তারা কিন্তু বিক্ষোভ করেছে এবং সেই বিক্ষোভ পরবর্তীতে সাংবাদিকদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে কিন্তু তারা সাংবাদিকদের উপর আক্রমণ করেছে। এর বাইরে এই এলাকাতে শুধুমাত্র জুলাই যোদ্ধারা এসেছিল, তারা প্রতিবাদ জানাতে এসেছিল, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে কোনো ধরনের এখানে কার্যক্রম ছিল না। এই ৩২ নম্বরে ২৪ সালের মুহূর্ত পর্যন্ত যতটা সরব ছিল, মানুষের উপস্থিতি ছিল, সেটি কিন্তু এখন একেবারে নীরব এবং নিরুত্তাপ হয়েছে। এবং এই পরিবেশের জন্য তারা যে আয়োজন, সেই আয়োজনটা থাকলেও সেটি কিন্তু আমরা দেখছি যে একেবারে কাগজে বাগের মতো, যেটি বলছিলাম যে সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেখানে কিন্তু সারা দেশের বেশ কিছু জায়গায় তারা মিছিল করেছে, এরকম টুকরো টুকরো শুধু ছবির কিন্তু আমরা দেখেছি, কিন্তু বাস্তবতা কিন্তু পুরোটাই ভিন্ন। এর কারণ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যেটি বলছেন যে যেহেতু তারা নিষিদ্ধ দলকে দমন করার জন্য তাদের পক্ষ থেকে আমরা দেখছি যে বিজিবি মোতায়েন করা হয়েছে, বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু তাদের টহল কার্যক্রম চলছে এবং তারাও কিন্তু প্রস্তুত রয়েছে যে কোনো মুহূর্তে যদি নাশকতার ঘটনার পরিকল্পনা থেকে খুব বাস্তবায়ন হয়, সেটি কিন্তু তারা মোকাবেলা করবে এবং সেই মোকাবেলার চিত্র আমরা দেখছি। এই একই রকম ৩২ নম্বরের মতো শাহবাগ, রমনাসহ ধানমন্ডি ৩-এর যেটি আসলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ছিল, সেই সমস্ত এলাকা এবং গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়গুলোতেও কিন্তু একইভাবে বিজিবি থেকে শুরু করে পুলিশের বাড়তি নজরদারি রয়েছে এবং রাজধানীর একেবারে ঢোকার রাস্তাগুলোতেও কিন্তু চেক পোস্ট বসিয়ে। সাজিদ, আমরা জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে বিস্তারিত ধানমন্ডি ৩২ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর খবর আপনি জানিয়ে দিচ্ছিলেন। দর্শক, সহকর্মী সাজিদ সরকার যুক্ত ছিলেন এতক্ষণ।